This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আপনাদেরকে দিতেই হচ্ছে, বিদ্যাস্থানেও ভয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাণী বন্দনের বেনজির ছবি বাংলার শিক্ষাঙ্গনে। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা সত্ত্বেও সরস্বতী পুজোর দিনই যোগেশচন্দ্র ল কলেজের পড়ুয়াদের ধর্ষণ, বাঁশপেটা করার হুমকির অভিযোগ তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। এই মুহূর্তে সেখানে কি চলছে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, কার্যত বলার জন্য ঘটনাক্রম চলছে। এখন তুমি দেখতে পাচ্ছ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় তিনি এসেছেন এবং তিনি এসে নিজে মাটিতে বসে পুজো করছেন। তার বক্তব্য, 1,13,000 টাকা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়াদের দেওয়া হয়েছিল পুজো করার জন্য। তার কোনো হিসেব তার কাছে নেই। সেই টাকা নিয়ে পুজো কেন ক্যাম্পাসে হচ্ছে না তিনি বুঝতে পারছেন না। তার পরিবর্তে ক্যাম্পাসে তিনি নিজে এসে পুজো করছেন, প্রতীকী পুজো। তুমি দেখতে পাচ্ছ প্রিন্সিপাল নিজে তিনি প্রতীকী পুজোয় অংশগ্রহণ করছেন। অন্যদিকে বাইরের কার্যত ফেস্টুন লাগিয়ে লেখা রয়েছে প্রিন্সিপাল বিজেপির দালাল, তাই তিনি নোংরামি করে পুজো করতে দিচ্ছেন না। সেই সময় তিনি নিজে এসে পুজো অংশগ্রহণ করলেন। শিক্ষামন্ত্রী এসেছিলেন, তার কাছে বিক্ষোভ দেখান যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা এবং তারা বলেন সাব্বির আলীর বিরুদ্ধে কথা। শিক্ষামন্ত্রী তাদেরকে আশ্বস্ত করে গিয়েছেন তিনি নেসেসারি স্টেপস অর্থাৎ পদক্ষেপ করবেন। সেই পদক্ষেপ কতদিনে হয় সেটা দেখতে হবে। তবে এখন নাটকীয় ছবি বলা চলে। প্রিন্সিপাল তিনি মাটিতে বসে পুজো করছেন আর পড়ুয়ারা বাইরে টিএমসিপি ইউনিট তারা কিন্তু একেবারে ক্যাম্পাসের বাইরে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসের সামনে পুজো করছে। দুটো ভিন্ন ছবি। একদিকে প্রিন্সিপাল মাটিতে বসে পুজো করছেন, অন্যদিকে পড়ুয়ারা তাদের টিএমসিপি ইউনিট তারা গিয়ে পুজো করছে ক্যাম্পাসের বাইরে। আর প্রিন্সিপাল অভিযোগ করছেন 1,13,000 টাকা তা কিন্তু পুজোর জন্য বরাদ্দ করা হয়েছে। সেই টাকা নিয়ে কে কোথায় গেছে তিনি জানেন না। তন্নিষ্ঠা, এই হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের আজকের ছবি। সুমন, বিতর্ক তো পিছু ছাড়ছে না যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের। আমরা দেখছি একের পর এক ছবি সামনে আসছে। আর এবার যে ছবিটা, সেই ছবিটা দেখুন। এবার যিনি প্রিন্সিপাল তিনি এসে প্রতীকী পুজো করছেন। তাহলে সব মিলিয়ে কতগুলো পুজো হচ্ছে সত্যি সুমন, সকলে হয়তো গুলিও ফেলছেন। একেবারেই তাই। দেখো পুজো, একাধিক পুজো চলছে। একটা পুজো চলছে ক্যাম্পাসের মধ্যে ল কলেজের পড়ুয়াদের পুজো, একটা পুজো চলছে প্রতীকী পুজো হচ্ছে এখানে প্রিন্সিপাল তিনি নিজে করছেন। আরেকটা পুজো হচ্ছে এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট তারা পার্টি অফিসে গিয়ে পুজো করছে। আমি আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। প্রিন্সিপাল তিনি নিজে এই পুজো চালিয়ে যাচ্ছেন এবং সেই পুজো চলছে একদিকে। অন্যদিকে পঙ্কজ কুমার রায় তিনি কিন্তু নিজে মাটিতে বসে পুজো করছেন, প্রতীকী পুজো তিনি বলছেন। স্বাভাবিকভাবে পুলিশি প্রহরায় যেখানে একদিকে গেটে সশস্ত্র পুলিশ কর্মীদের দিয়ে পুজো হচ্ছে, অন্যদিকে ল কলেজের পুজো হচ্ছে এই পাশে। দেখো আমি তোমাকে ছবিটা দেখাবো। এটা হচ্ছে ল কলেজের পুজোর জায়গাটা। প্রিন্সিপাল নিজে তিনি মাটিতে বসে এখানে পুজো সারছেন। আর অন্যদিকে টিএমসিপি ইউনিট তারা কিন্তু অন্যত্র পুজো করছে। এখানে পড়ুয়ারা রয়েছেন, আমি তাদের সাথে একবার কথা বলবো। সেই পড়ুয়ারা তারা বলছেন যেটা, যে তারা আপনারা বৈঠক করেছেন তো? আমরা বৈঠকে বসবো একটু পরে। আপনারা ব্রাত্য বসুর সাথে কথা বলেছেন? আমরা কথা বলেছি। ব্রাত্য বসুর কাছে তারা অভাব অভিযোগ ক্ষোভ জানিয়েছেন এবং তার পরিবর্তে কি পেয়েছেন, তারা আশার বাণী পেয়েছেন এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু ঠিক কি বিষয়ে কথা বলছেন? আচ্ছা সুমন, এই যে প্রিন্সিপাল তিনি আলাদা করে কেন এই পুজো করছেন সেই ছবি আমরা অবশ্যই সেই বিষয়টা তোমার থেকে অবশ্যই জানবো। তবে ব্রাত্য বসু তিনি পৌঁছে গেছিলেন যখন, দেখুন তার সঙ্গে ঠিক কি কথোপকথন হলো, কি পরিস্থিতি হয় তখন। আমি কথা বলবো, ঠিক আছে? এই শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। প্রিন্সিপালের ঘরে 100% বলবো, 100% বলবো। কেন বলবো না তোমাদের সঙ্গে কথা? আমি কথা বলবো। আপনি বলে দিন চারজন চারজন প্রিন্সিপালের ঘরে আমি কথা বলবো, ঠিক আছে? এই শান্তভাবে পুজোটা একটু দেখি, নমস্কার করি। প্রিন্সিপালের ঘরে
আজকে সরস্বতী পুজোর পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না। আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানাতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয় এই বিষয়ে এই অবস্থার বিষয়ে আমরা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই। আমাদেরকে থ্রেট এবং নেপথ্রেট দেওয়া হচ্ছে এবং বলছে বাস দিয়ে তুলে মেরে এবং হাতে বাস তুলেও নিচ্ছে। তারা এতটাই সক্রিয় যে হাতে বাস তুলেও নিচ্ছে। পুলিশ প্রোটেকশন রয়েছে, হাইকোর্টের অর্ডার পাস হয়ে গেছে, তারপরেও তারা এত পাওয়ারফুল কেন? অবশ্যই ভয় পাচ্ছি। নিজেদের কলেজ ক্যাম্পাসে যদি আমাদেরকে এগুলো শুনতে হয়। পুজো হচ্ছে, কোর্টের নির্দেশে পুজো হচ্ছে, প্রিন্সিপাল নিজে আছেন, গভর্নিং বডি প্রেসিডেন্ট মালা রায় আছেন, আমরা পুজো দেখবো, বেরিয়ে যাবো, সমস্যা কি? তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। যদি দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব স্টুডেন্টরাই পুজো করবে, কারা ঠিক করছে আমার জানার দরকার নেই। এবং এই ধরনের সিচুয়েশন যাতে না ঘটে তাই ওরা কোনো সংঘাতে যায়নি। একটা গ্রুপ, দিবা গ্রুপ, তারা কোনো সংঘাতে যেতে চায়নি। তারা চেয়েছে যে যাতে এই ধরনের কোনো মন্তব্য আগামী দিন কোর্টে প্রডিউস হোক এবং এই যে মিথ্যা একটা অভিযোগ এটা যাতে না হয় সেই জন্যই তারা আলাদা জায়গায় পুজো করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা ঘিরে একটা রাজনীতি হোক, কিন্তু আমরা কখনোই চাইবো না স্টুডেন্টরা কোনো রাজনীতির মধ্যে তারা শিকার হন। এবং সরস্বতী পুজোতে আমি মনে করি বিদ্যার দেবী, কলেজে কলেজে পুজো হচ্ছে, সবাই সেটাতে সামিল হবে, এটা আমরা সবসময় চেয়ে এসেছি, এখনো চাইব। সরস্বতী পুজোর দিন উঠলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে। সুমন, আমাদেরকে সমস্ত ঘটনাক্রম তুমি দেখাচ্ছ, কিন্তু আমার বারবার করে ঘুরে ফিরে প্রশ্নই একটাই আসছে যে এটাও সরস্বতী পুজো, এভাবেও সরস্বতী পুজো হয়? বলা চলে বেনজির বিরল, মানে আর কি কি বিশেষণে অভিভূত করা যায় আমি জানি না। একদিকে পুজো হচ্ছে ল কলেজের ক্যাম্পাসের মধ্যে, যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের টিএমসিপি ইউনিট পুজো করছে পার্টি অফিসের সামনে। প্রিন্সিপাল তিনি বলছেন 1,13,000 টাকা তিনি পড়ুয়াদের দিয়েছেন। যে পুজো গাড়ি বারান্দায় হওয়ার কথা ছিল হাইকোর্টের নির্দেশে, সেই পুজো করতে প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় তিনি বসে পড়েছেন এবং বসে পড়ে সেই পুজো তিনি চালিয়ে যাচ্ছেন। আমি শুনবো প্রিন্সিপাল কি বলছেন। আবারও 5 মিনিটের মধ্যে তাণ্ডব হয়েছে। গভর্নিং বডির মেম্বারদের ফোন করা হয়েছে, যারা বেরিয়ে গিয়েছিলেন, যে আপনারা আসুন, আপনারা বলুন কি পরিস্থিতি। এবং তারপরে আমাকে লালবাজারকে ফোন করে স্পেশাল পুলিশ প্রোটেকশনে বেরোতে হয়েছে। আবারও 25 তারিখে এরকম একটা হওয়ার একটা পরিকল্পনা ছিল। আমাকে অনেকেই বলেছেন আপনি গভর্নিং বডি মেম্বারদের সঙ্গে বেরিয়ে যান, তখন কিছুটা পুলিশ ছিল। 31 তারিখে আমাকে ডাকা হয়েছে গভর্নিং বডি মিটিংয়ের জন্য সাউথ সুবারবান ব্রাঞ্চ স্কুলে। আমি সেখানে গিয়েছিলাম এবং সমাধান হচ্ছে না। সেটা হচ্ছে এখানে পুজো করতে কি আপনি নিষেধ করেছিলেন নাকি করেননি? মানে কোর্টের অর্ডার ছিল এখানে করার জন্য? আমি নিষেধ করেছি এমন কোনো কাগজ যদি কেউ দেখাতে পারে, আমি কোথাও নিষেধ করিনি। আমি বলেছি, এটা বলেছে, যা বলেছেন কোর্ট, এরই কাছাকাছি ব্যাপারটা করতে হবে। আপনার নামে পোস্টার পড়েছে যেখানে লেখা হচ্ছে যে আমার কোনো ছাত্র, আমি আবারও বলছি, আমার কোনো ছাত্র বা কোনো ছাত্রী এ কাজ করতে পারে না। আমার ছাত্রদের মধ্যে অনেকে এখন জাজ আছে, প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, টিচার আছে, প্রফেসর আছে, কোন প্রফেশনের লোক নেই, সিএজি স্টাফ আছে, এসডিও, সেদিনকে আমি দেখা করতে গিয়েছিলাম ব্যারাকপুরের এসডিও। সুতরাং এই দৃশ্য, মানে যদি কাউকে সরস্বতী গেট পর্যন্ত আগাইয়া দেয় তাহাদের দায়িত্ব আমি লইব না। টাকা বরাদ্দ করেছিলেন এই পুজোর জন্য? হ্যাঁ, টাকা তো বরাদ্দ করেইছি। টাকা বরাদ্দ 1,13,500 গভর্নিং বডি করেছে। তার মধ্যে আমি যেটুকু শুনেছি 40,000 টাকা তোলা হয়েছে এবং 36,500 টাকা তাদের রিকুইজিশন অনুসারে ট্রান্সফার করা হয়েছে। কাকে কি দেওয়া হয়েছে আমি জানি না। সরস্বতী পুজোর জন্য, যে কারণের জন্য আমি অপেক্ষা করছিলাম, আমাকে সেইগুলো দেওয়া হবে, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। স্টুডেন্টস অ্যাফেয়ার্স ইনচার্জকে আমি নোটিশ করেছি, তিনি বলেছেন তিনি অসুস্থ। অনেক কমিটি মেম্বারে বলেছে তারা অসুস্থ। সুতরাং আমি দেখলাম যে
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি একলা চলো। চাইছে একলা পুজো অর্থাৎ একেবারে প্রিন্সিপাল পঙ্কজ কুমার রায় এবং তুমি দেখতে পাচ্ছ বেনজির ছবি প্রিন্সিপাল পুজো করছেন। আর 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 একদিকে যখন প্রিন্সিপালের পুজো চলছে তখন কিন্তু পড়ুয়া বিক্ষোভ হলো কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীকে ঘিরে। সবটা মিলিয়ে বলা চলে যে বেনজির ঘটনার, সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেনজির ঘটনার সাক্ষী, একদম সেই বেনজির ঘটনার সাক্ষী থাকছেন সকলেই। অবশ্যই সময় তুমি নজর রাখো। তবে যাকে ঘিরে এই যে এত বিতর্ক, সেই তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলী কি বলছেন চলুন দেখে নেওয়া যাক। পুজো আমি কলেজ কর্তৃপক্ষ না, কেউ যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভালো করে জানে কেন হয়নি, কিসের জন্য হয়নি, তারা কেন করতে পারেনি, তারা কেন করেনি। এটা সাধারণ ছাত্রছাত্রীদের পুজো, নিজেরা চাঁদা তুলে পুজোটা করেছে, আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। আপনার নামে যে অভিযোগ আসছিল সেটার কি আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আমি আবারও বলছি, আমি দলের ডিসিপ্লিন কর্মী, আমাকে দল যখন বলবে আমাকে বলতে তখন আমি বলবো টোটাল। আমি তার আগে আমার প্রচারের দরকার নেই। আর এই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বিজেপির তরফ থেকে কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনুন। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মণ্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব একই মডেল, জিহাদি মডেল। আমরা তুলে ফেলবো। 39% হিন্দু ভোট দিয়েছে। আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন, বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন, কিচ্ছু করতে পারে। ওটা আননেসেসারি, একটা পাকা ছেলে এটা করেছে, কিচ্ছু পুলিশ টুলিশ লাগে না, ছেলেমেয়েরা যাচ্ছে পুজো। ওরা তো নেই না, যেরকম ধরুন ওরা কেউ মারা গেলে গিয়ে ধরে নিচ্ছে, তারপরে কোথাও একটা সরস্বতী পুজোর নাম করে কেউ একজন একটু ক্যাওস করছে তাকে ধরে নিচ্ছে। এই ধরা পলিটিক্সে হয় না, করা পলিটিক্স লাগে। ওই পাকা ছেলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশনস। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটা সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়ে করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছে। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। ক্যাম্পাসে মেলেনি জায়গা, এবার তৃণমূলের পার্টি অফিসের সামনে মঞ্চ বেঁধে সরস্বতী পুজোর আয়োজন করলেন তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী। অরূপ বিশ্বাসের ইন্দ্রাণী পার্কের অফিসের দালানে হবে পুজো, মঞ্চে থাকবেন ছাত্রনেতা সাব্বির নিজেই। কিন্তু কলেজের টাকায় পুজোর আয়োজন বাইরে কিভাবে প্রশ্ন উঠছে। যোগেশচন্দ্র কলেজের প্রিন্সিপাল পঙ্কজ রায়ের বিরুদ্ধে দেওয়া হলো ব্যানার। ফের মালদা, ফের তৃণমূল কাউন্সিলর, তৃণমূল কর্মী খুনের পর এবার টার্গেট তৃণমূল বিধায়ক। সাবিত্রী মিত্রর গাড়িতে পরপর ধাক্কা আরেকটি গাড়ি। খুনের চেষ্টার অভিযোগ তুললেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। গাড়ি ঘিরে ধরে গুলি করার ছক ছিল, বড় গেম প্ল্যান করা হয়েছে। দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত সাবিত্রীর। জেলা নেতৃত্বকে নয়, হামলার কথা জানিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, নিজেই জানিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। এরা আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো, কিন্তু আমি সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম। অনেক রাত হয়েছিল, আর সবসময় ডিস্টার্ব কাউকে করি না, যেটা হয়েছে দেখা যাবে, প্রশাসন দেখছেন, এই জন্য আমি
একটা খালি SMS করেছি। মানে আপনার মনে হয়েছে যে জেলার কাউকে জানানোর থেকে রাজ্যকে বেশি জানানো জরুরি? রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল। আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না কি হচ্ছে। না, তবে আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেখানে কি সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে, সেটা হতে পারে। এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে, সেটা হতে পারে। এবং আমি কারা কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। আর এই নিয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কি বলছেন আপনাদেরকে শোনাবো। তার পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনুন। সাবিত্রী দেবীকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চায়, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, মুক্তি বিজেপি দেবে। যে অর্জুন সিং উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পিতভাবে এই মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA মন্ত্রীদেরকে, নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না। হ্যাঁ বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন, সবাইকে করেছেন। উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করবে। Cancer Healer Center, a new beginning.